তো চলে এসেছি, আবারও স্নান করতে এসেছি কাজ শেষ করে। আগের ভিডিওতে দেখেছো সকল বন্ধুগণ। তো এখানে স্নান চটপট করে নিচ্ছি, একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর, যাতে তাড়াতাড়ি স্নান করাটি সম্ভব হয়, নয়তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এখানে কাজ করে আসার পর স্নান টান করবো, খাবো, তারপরে কিন্তু আবারও যেতে হবে সেখানকে, কেননা ওখানে আবারও 2-4 বস্তা আলু আনবে, সেগুলি প্যাকেট করতে হবে, প্যাকেটে গুঁড়িয়ে সেলাই করে লোড করতে হবে। যাই হোক, তো সকল বন্ধুগণকে এটাই আমার বলার। কাকিমা জল আনতে এসেছে, দেখতে পাচ্ছ। এটাই বলার যে গ্রাম বাংলার ছেলেকে অবশ্যই সাপোর্ট করো। আমার ঠিকঠাক কথা বলা হচ্ছে না, সকল ভিডিওতে আমি বলি যে ঠিকঠাক আমার কথা বলা হচ্ছে না, তো সাপোর্ট অবশ্যই করো ভাই এই গরিব ছেলেকে। যাই হোক, যে সকল দাদা ভাই বন্ধুগণ দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। কতটা কষ্ট আগেই বলে দিই, আমার জীবনে এত কষ্ট থাকেনি। দিন যখন পেরিয়ে যায় কথাই বলে, তারপরেই কিন্তু বোঝা যায়। তো এতদিনে আমি বুঝতে পেরেছি। তো তোমরা সকলে কিন্তু এই ভুলটি করো না, যে সকল বন্ধুগণ ভাই দাদারা দেখছো, এই ভুলটি কিন্তু করো না কেউ। যারা দাদা তারা কিন্তু বুঝেই নিয়েছে আমি কি কথা বলছি, আর যারা বন্ধু মানে আমার বয়সী তারাও বুঝে নিয়েছে। কিন্তু যারা ভাই সম্পর্কের মানে আমার থেকে ছোট, প্রায় 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তারা কিন্তু বুঝবে। তো যাই হোক, স্নান টান শেষ করে খেতে বসেছি মাংস, আর এদিকে সিম ভাজা আর সাদা ভাত আর জলের বোতল। খাওয়া দাওয়ার পর প্যান্ট জামা পরে স্যুট বুট পরে বেরিয়ে গেলাম। যদিও গ্রাম বাংলারই ছেলে, একটু পরিষ্কার হয়েই বেরালাম, তার কারণ সারাদিন খাটার পর আর ভালো লাগে না। এদিকে ভীম করছে, ভীম পূজা কিন্তু সোমবার না মঙ্গলবার আমার ঠিক জানা নেই। যাই হোক, এখানে পিন্টুদা যে আমাদের সঙ্গে কাজে যায়, আমাদের হেড মানে মুন্সি যাকে বলি, ওই কাজের মুন্সি বলে, সে কিন্তু রাক্ষসীকে করছে, রাক্ষসী যে বকাসুর না কে বলে। যাই হোক, আমরা পালিয়ে এলাম আমি আর কমলে ঘুরতে। এই আমাদের মাঠ আর বন, এই রাস্তা, একদিকে মাঠ জঙ্গল, আর একদিকে মাঠ বা জমি আর অন্যদিকে জঙ্গল। যাই হোক, এখানে কিন্তু ধান লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আলু এখনও ভাঙা হয়নি, যারা আগে আলু লাগিয়েছিল তারা কিন্তু ধান লাগিয়ে দিয়েছে। এটি আমাদের জঙ্গল, কমল কিন্তু জঙ্গলে যাচ্ছে, সে বুঝতে পারছো। আমাদের সব ঘরে ঘরে বাথরুম সেরকম একটা কারণ নেই, আর থাকলেও ব্যবহার করা হয় না। বাথরুম আছে তো বাথরুমের পাইপ নেই, পাইপ আছে তো বাথরুমের যে ডোব বা গর্ত বলি সেরকম সে সকল নেই। যাই হোক, আবারও সেখান থেকে ঘুরে এসে মাঠ দিক থেকে ঘুরে এসে আমরা ভীম মোড়কে এলাম। এখনও বোঝে 2-4 বস্তা আছে, তো সেগুলি করতে হবে। তো সব ভিডিওতে সব কিছু করিনি। যাই হোক, তো এখানে ট্রাক্টর আছে, ট্রাক্টরে আবার বলছে লোড করতে যেতে হবে। এদিকে সব কাজ শেষ করে ঘুগনি ফুচকা খেয়ে ঘর দিকে যাবো বলে রওনা দিলাম। নুটুদা প্রত্যেক দিনই আনে, প্রায় প্রত্যেক দিনই আসে ঘুগনি ফুচকা নিয়ে। তো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই। যদি ভিডিওটি না ভালো হয় অবশ্যই লাইক তো করতে পারো, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো ভাই। এই গ্রাম বাংলার ছেলেটিকে সাপোর্ট করো।